প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শহীদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বীজ আলু কাটার সঠিক পদ্ধতি, অর্থাৎ আজকের আলোচনার বিষয় বীজ আলু কাটার সঠিক পদ্ধতি নিয়ে। বীজ আলু কাটার উদ্দেশ্য কী, আমরা প্রথমেই আলোচনা করব বীজ আলু কেন কাটব, এর মূল উদ্দেশ্য কী। বীজ আলু কাটার উদ্দেশ্য হলো একটি স্বাস্থ্যবান আলু থেকে একাধিক চোখওয়ালা অংশ তৈরি করা, যাতে প্রতিটি অংশ থেকে একটি গাছ জন্মাতে পারে। তবে ভুলভাবে কাটলে পচন ও রোগ ছড়াতে পারে বা রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। এতে ফলন কমে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কী করে বীজ আলু সঠিক পদ্ধতিতে কাটা যায়। বীজ আলু কাটার পূর্বে কয়েকটি বিষয় আমাদের নজরে রাখতে হবে। তা হলো, আলু কাটার সময় পরিষ্কার ও ধারালো চাকু বা বটি ব্যবহার করতে হবে। চাইলে আলু কাটার আগে চাকু বা বটি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে মুছে নিতে পারেন। ছোট আলু না কেটে সরাসরি জমিতে রোপণ করা যায়। মাঝারি আকারের আলু দুফালটা করতে পারেন, আর বড় আকারের আলু একাধিক টুকরা করতে হবে, এতে চারার পরিমাণ বাড়বে। প্রতি টুকরায় অন্তত 2টা, না হলে অন্তত 1টা অঙ্কুর থাকতে হবে। বীজ আলু কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই অঙ্কুর না কাটে এবং অঙ্কুর আলু টুকরার মাঝামাঝি রাখতে হবে। অঙ্কুর ছাড়া আলু লাগালে গাছ হবে না। কাটার পর আলুগুলো ছায়ায় রেখে একদিন শুকাতে পারেন। এতে উপরে পাতলা খোসা তৈরি হয়, যা রোগ প্রতিরোধ করে। আলু বীজ রোপণের সময় মাটিতে জো আছে এমন মাটিতে 4 থেকে 5 সেন্টিমিটার গভীরে লাগাতে হবে, আর অবশ্যই অঙ্কুর উপরের দিকে দিয়ে রোপণ করতে হবে। রোপণের পর 5 থেকে 7 দিন পানি সেচ কম দিন, কারণ পানি বেশি দিলে আলু পচে গিয়ে চারা মারা যেতে পারে। প্রিয় দর্শক, ভিডিওতে আমার দেখানো নিয়ম অনুসারে আপনারা খুব সহজেই বীজ আলু কেটে নিতে পারেন। বীজ আলু কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অঙ্কুর আলুর মাঝামাঝি পয়েন্টে থাকে। এতে আলু পচে যাওয়া বা চারা নষ্ট হওয়ার ঝুঁকি কমে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে,
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল।